নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে চিকেনের একটি ভীষণ স্পাইসি আর টেস্টি রেসিপি শেয়ার করব। আজকে বানাবো চিকেন থেচা মশালা। চিকেনের এই রেসিপি রুটি, পরোটার, নানের সঙ্গে তো অসাধারণ লাগেই, সঙ্গে পোলাও হোক বা ফ্রাইড রাইস হোক, তার সঙ্গেও অসাধারণ লাগে। আর আমার তো মনে হয় গরম ভাতের সঙ্গে সমস্ত রেসিপি ভীষণ ভালো লাগে খেতে। আজকে বোনলেস চিকেন দিয়ে বানাবো, তবে আপনারা চাইলে বোন সহ বানাতে পারেন। অসাধারণ এই রেসিপিটি আশা করছি আপনাদের প্রত্যেকেরই খুবই পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্রথমেই এখানে হাফ কেজি বোনলেস চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি ছোট চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। বড় চামচের 1 চামচ ভর্তি করে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি একটা গোটা ডিম। ডিমটার কুসুম আর সাদা অংশ দুটোই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়েই মেখে নেব। চিকেনটাকে এইভাবে মেখে নেওয়ার সময়ই কিন্তু এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে নেবেন, না হলে লবণ চিকেনের ভেতর অবধি পৌঁছাবে না। ভালো করে সবটাকে মেখে এবার কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এখানে এইভাবে মাখিয়ে নিয়ে আমি প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার একটা মশলা বানিয়ে নেব। আমি ফ্রাই প্যান ব্যবহার করেছি, আপনারা কড়াইও ব্যবহার করতে পারেন। ফ্রাই প্যানটাকে শুকনোই ভালোভাবে প্রথমে গরম করে নেব। এবার এর মধ্যে 1 মুঠো রসুনের কোয়া দিয়েছি। কোয়াটাকে একটু ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা দিয়েছি। সবটাকে ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু তেল ছাড়া ভাজবো। যখন রসুন আর কাঁচা লঙ্কার গায়ে দাগ ধরতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। এখনও তেল দেইনি। শুকনো কড়াইতেই এই সবগুলোকেই ভালো করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতেই ধনেপাতাটা একদম কমে যাবে। এটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবার এর মধ্যে খোসা ছাড়িয়ে রাখা চিনে বাদাম দিয়ে দেব। সবগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতেই দেখবেন এখান থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং সমস্ত মশলাটাকে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে চলে আসব। ওই কড়াইয়ের মধ্যেই শুকনো অবস্থাতেই এবার 2টো টমেটোকে মাঝখান থেকে কেটে ভালো করে পুড়িয়ে নেব। দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই এই স্টেপটাকে করবেন, এটা কিন্তু স্কিপ করবেন না। টমেটোটাকে পোড়ানোর সময় এর মধ্যে আরও 3-4 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটুখানি সরষের তেল দিয়েছি। আর দিয়েছি 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে কেটে। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এতে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা যেমন নরম হয়ে যাবে, তেমন এগুলো সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। এরপর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে আর ওপরের খোসাটাও প্রায় আলগা হয়ে এসেছে। এবার এই মিশ্রণটাকেও ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। সমস্ত মশলাটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, তখন মিক্সিং জারের মধ্যে সবগুলোকে একসঙ্গে ঢেলে নিয়ে পেস্ট করে নেব। পেস্টটা একদম মিহি করব না, বাদামটা যেন একদম মিহি না হয় এদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন,
যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। এবারে ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ বাটার নিয়ে নিচ্ছি। বাটার খুব তাড়াতাড়ি জ্বলে যায়, তাই বাটারটা সম্পূর্ণরূপে গলে যাওয়ার আগেই এর মধ্যে 1/2 কাপ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা যখন ভালো রকম গরম হয়ে যাবে এবং বাটারটা গলে যাবে, এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেনটাই দিয়ে দেব। চিকেনটাকে খুব ভালো করে ভেজে তুলে রেখে দেব। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে একটা একটা করে চিকেনও ভেজে নিতে পারেন, তবে আমি এখানে সমস্ত চিকেনটাই একসঙ্গে ভেজে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে নিয়ে চিকেনটা ভেজে দেখবেন ভেতরটা পর্যন্ত সফট আর জুসি হয়। বোনলেস চিকেন রান্না করার সময় অনেক সময় বোনলেস চিকেনের ভেতরটা একদম শক্ত হয়ে যায়। এইভাবে চিকেনটাকে ম্যারিনেট করে ভালো করে ভেজে নেবেন, দেখবেন ভেতরটা পর্যন্ত সফট আর জুসি হয়। চিকেনটা ভেজে তুলে রেখে দিয়েছি। এবার পাত্রের মধ্যে আরও খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম। ফোড়নের জন্য দিয়েছি এখানে 1 চামচ জিরে, আর গরম মশলার মধ্যে দিয়েছি কয়েকটা লবঙ্গ। ভালো করে জিরা আর লবঙ্গটাকে ভেজে নেব। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলেই এবার এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। আমি পেঁয়াজটাকে চপিং মেশিনে একদম কুচি কুচি করে চপ করে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটাকেও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত চিকেনটা একে একে দিয়ে দেব। মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আর ওপর থেকে একটুও জল ব্যবহার করবেন না, কারণ মশলাটাও একদম তৈরি আর চিকেনটাও একদম নরম হয়ে গেছে। আমি এখানে এক্সট্রা একটুও জল ব্যবহার করিনি। স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এই 5 থেকে 7 মিনিটের মধ্যেই চিকেনটা একদম তৈরি হয়ে যাবে। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাও সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেল ওপরে ভেসে উঠেছে। চিকেনটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে আরও কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। এই ধনেপাতা কুচিটাকে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমাদের আজকের রেসিপি কিন্তু একদম কমপ্লিট। এবার গরম গরমই এটাকে পরিবেশন করুন। গরম ভাত হোক, রুটি হোক বা পরোটা হোক, সবেতেই অসাধারণ লাগবে খেতে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।